25 সালে এটা বিশ্বের বড় দুর্গা কামালপুরি করবে, হবেই, কারণ প্রশাসনের সহযোগিতাই হবে। হ্যাঁ, কারণ এটা বিশ্বের বড় দুর্গার লক্ষ্য থেকে আমরা হাঁটছি না, এটা আমাদের হাঁটানো যাবে না, কামালপুরবাসীকে হাঁটানো যাবে না। ওরা আবার শুরু করবে খুব তাড়াতাড়ি, প্রশাসনের সহযোগিতা নিয়েই শুরু করবে এবং সারা দেশের লোক, বিশ্বের লোক আবার দেখতে পাবে বিশ্বের বড় দুর্গা। তো এটা কামালপুরেই দেখতে পাবে। নতুন করে আবার মূর্তি তৈরি হবে, গ্রিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের লক্ষ্যে তৈরি হবে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে দেখো সকাল সকাল চলে এসেছি কামালপুর অভিযান সংঘ। মানে সারা বছরই তোমরা এখানে বড় দুর্গা, বড় মূর্তি বলো, সব কিছুই কাজ পাবে। এখন একটু সবাই ছুটিতে রয়েছে, আস্তে আস্তে একটু তৈরি হতে, অর্ডারগুলো সমস্ত রেডি হতেও সময় লাগে, কারণ পুজোটা এখনও তো 1 বছর দেরি আছে। আর এর মাঝখানে যে কাজগুলো হচ্ছে, ওই বললাম সরস্বতী, তারপরে তোমার মা কালী, পৌষ কালী, তো এই কাজগুলো পরপর চলতে আছে, এগুলো চলবে। আর যারা যদি কেউ মনে করে যে কামালপুর শিল্পগ্রামের পাশে দাঁড়িয়ে এখানে কোনো বড় মূর্তির অর্ডার দেবে, তো তারা দিতে পারে অবশ্যই। এবং একটা ভালো শিল্প মানের দিকেও আমরা যাচ্ছি। এর আগের দিনেও বলেছি, একজনা ভালো মানের শিল্পীও আমাদের সাথে যোগাযোগ করেছেন, যেহেতু কামালপুরের শিল্পগ্রামে এই চেষ্টাটা করছে শিল্পীদের নিয়ে, সেই জায়গা থেকে উনি নিজে থেকেই বলেছেন, উনি এখন চেন্নাইয়ে আছে, উনি আসবেন, ভালো বড় মানের শিল্পী। উনি যতদূর সম্ভব কুমোরটুলির, কলকাতা কুমোরটুলির এবং বড় মানেরই শিল্পী, উনি আস্তে আস্তে আমাদের সাথে উনিও যুক্ত হবেন। হ্যাঁ, এছাড়াও আমাদের যারা শিল্পীরা রয়েছে তারা তো এমনিই দক্ষ আছে। দেখো, বড় ফিগারের ক্ষেত্রে অনেকটা কি হয়, আমরা তো ছোট ফিগার যেমনি দুম করে একটা দেখে নিতে পারি, হাতে করছি সমস্ত কিছু, বড় ফিগার পার্ট পার্ট তৈরি হয়, তো সেইভাবে পরে অ্যাডজাস্ট করার পরে যেটা আসে সেটা একটা ব্যাপার হয়, তো সেইগুলো দেখে নেওয়ার ব্যাপার থাকে, এটা একটা সময়ের ব্যাপার থাকে। তো সেই হিসাব করে আস্তে আস্তে করে এই প্রজেক্টগুলো যত দিন যাবে আরও ভালো হবে। হ্যাঁ, আচ্ছা, আর্থিক যে ব্যাপারটার কথা বলছিলে, তার আগামী বছর কি তোমরা স্পন্সরের কোনো আশা করছো? না, স্পন্সার, দেখো স্পন্সার যদি আসে তো অবশ্যই স্বাগত, কারণ কি এত বড় ক্ষতির পরে আবার চেষ্টা করা, তো আশা করছি। আর এছাড়াও বিভিন্ন রকম এই মুহূর্তে যেহেতু শিল্পগ্রাম তৈরি হয়েছে, আমরা এর আগেও বলেছি, বাইরের স্পন্সার যদি আসে তো সেক্ষেত্রে গ্রাম উন্নয়নের জন্য তাদের স্বাগত সবসময় বলা হচ্ছে, শুধু বড় দুর্গার ক্ষেত্রে না, যদি কিনা এই প্রকল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, কারণ এটাও একটা মার্কেট আছে, সেই হিসাবে যদি মনে করে অনেকে যে এখানে ইনভেস্ট করলে আমাদের কিছুটা লাভবান হবে, তো তারাও, কারণ দেখো সব কিছু তো আর ফ্রিতে কেউ করবে না, সব কিছু তাদের ব্যবসায়িক পলিসি অনুযায়ী করবে। তো এরকম যদি কোনো স্পন্সরশিপও এখানে আসতে চায়, তো আমরা অবশ্যই তাদেরকেও কামালপুর গ্রাম উন্নয়নের জন্য আমরা স্বাগত জানাবো। দাদা, যে তুমি বললে যে স্পন্সরশিপের কথা, এবার স্পন্সরশিপ যখন আসবে তারাই কিন্তু আগে দেখবে যে পারমিশনের ব্যাপারটা, তারা মানে আগে এটা তাদের মাথায় আসবে। এটা বললাম হচ্ছে পুজো নয়, এটা সার্বিক ক্ষেত্রে বলছি। দেখো, শিল্প সব জায়গায় আসছে, স্পন্সর মানে কি হচ্ছে, যারা কিনা বিভিন্ন সেই শিল্পের কতটা আয় উন্নতি আসতে পারে সেই অনুযায়ী সবাই মানে করে, ব্যবসায়িক দিকটা বলছি, যারা ব্যবসাদাররা আছে সব করে। তো সেই ক্ষেত্রে অনেক সময় দেখো, অর্থটা তো মূল দরকার। এই যদি বলছি, এই যে এতগুলো যদি বড় কাজ করতে হয়, একটাতে এত খরচা ছিল, তো এতগুলোর ক্ষেত্রে আরও কতটা খরচা হতে পারে, তো সেই ইনভেস্টমেন্ট একটা আছেই, সেখান থেকে লভ্যাংশের একটা ব্যাপার আছে। তো সেইভাবে অনেকে আসে, ইনভেস্ট করতে আসে, যে তাদের বিভিন্ন রকম স্পন্সরশিপ জিনিসটা আলাদা। স্পন্সরশিপ বলতে কি, বিভিন্ন রকম পুজোর সময় যারা করে, তারা স্পন্সরশিপ হলো, তাদের অ্যাডভার্টাইজ করলো, যেগুলো করলো, তো সেইগুলো আসে, সব জায়গায় আসে, কম বেশি করে আসে। তো আশা করছি ওগুলো আসবে পরবর্তীকালে, যেমনি বড় বড় কোম্পানি যারা এসেছিলো তারা আবার আসবে, নিশ্চয়ই যোগাযোগ করবে আমাদের সাথে, যদি আবার সেইভাবে তৈরি হয়, প্রশাসন পারমিশন দেয়, সেইভাবেই আসবে। আচ্ছা, শিল্পগ্রামের সামনে হয়তো বলো সরস্বতী পুজোর ব্যাপারটা। হ্যাঁ, যাই হোক, সরস্বতী পুজো বিভিন্ন জায়গার অর্ডার আছে, যেমনি ধরো একটু আগেও দেখলে একজনা ফোন করেছিল, বিশেষ করে আমাদের বর্ধমান, কানলা, এই সাইডগুলো তো অনেক বড় বড় সরস্বতী মূর্তি হয়। কারণ সরস্বতী মূর্তির জন্য একজনা যোগাযোগও করেছিল, ফাইনাল হয়নি যদিও বা, একটা 100 ফুটের সরস্বতী পুজোর জন্য যোগাযোগ করেছিল। আমাদের কাছে এখন পাবে 40 ফুট, 50 ফুট, 51 ফুট, 100 ফুট, এই সমস্ত মূর্তিগুলো আমাদের কাছে এই মুহূর্তে পাবে।
তো যারা যোগাযোগ করবে আগে আগে, দেখো এগুলো তো একটা বড় প্রজেক্ট, এটা হুট করে বললেই হয় না। তো এটা একটু আগে আগে সবাইকে যোগাযোগ করতে হয়, অনেকেই যোগাযোগ করছে। হ্যাঁ, তো আমাদের তো একটাই লক্ষ্য ছিল যে বড় বড় মূর্তি, বিভিন্ন মায়ের বিভিন্ন বড় বড় মূর্তি আমরা সারা রাজ্য জুড়ে বলো, সারা ভারতবর্ষ জুড়ে আমরা দেখাবো। কারণ এটা তো একটা অন্য পদ্ধতিতে তৈরি, যেখানে কোনো অ্যাক্সিডেন্টাল সমস্যা নেই। কারণ মূর্তিগুলো খুবই হালকা হয় এবং খুব অল্প স্ট্রাকচারেও দাঁড়িয়ে যায়। তো এই জায়গায় দাঁড়িয়ে একটা অন্যরকম যদি বলো ভাবনা, যেটা কামালপুর শিল্পগ্রাম যদি বলো এখন এই মুহূর্তে তৈরি হয়েছে, তো এটাই একটা ভাবনা এসছে। আর এছাড়াও ছোট ছোট বিভিন্ন রকমের মূর্তি তৈরি হবে। আর খুব তাড়াতাড়ি আর একটা জিনিস তৈরি হবে, যে কামালপুর আমাদের যে গ্রামটা রয়েছে সেই গ্রামটায় একটু মানে শিল্পকর্মের নিদর্শনই বলো, যে একটু কিছু মূর্তি বসবে হয়তো ফাইবারের, বিভিন্ন রকম জায়গা চুজ করে রাস্তার পাশে একটু সৌন্দর্যায়নের একটা ব্যাপার থাকবে। সেই জায়গাটা আস্তে আস্তে আসবে আগামী 2-3 মাসের মধ্যে। এটা মানে কামালপুর ধীরে ধীরে একটা টুরিস্টিক প্লেসে পরিণত করার এটা একটা তো মানুষ আসছে, এখনো দেখছো যে আসছে, বিকালবেলায় ঘুরতে আসছে সবাই। সেই জায়গাটা যাতে আস্তে আস্তে করে একটা জায়গায় নিয়ে যাওয়া যায়। আমাদের মূল লক্ষ্য তো ডেভেলপড, যেটা বলো যদি বলো গ্রামকে একটা অন্যরকম জায়গায় নিয়ে যাওয়া, তার অর্থনৈতিক দিক দিয়ে বলো। এছাড়াও তো আস্তে আস্তে তোমার এই বিভিন্ন রকম নাটকের দলগুলো আস্তে আস্তে রেডি হচ্ছে। মানে আমরা যেটা বলেছি সময় লাগবে, কিন্তু আস্তে আস্তে করে হবে। তো সেটা একটা অন্য দিকেও যাবে। এবার আমাদের এই পুজোটা নিয়েও একটা ওয়েব সিরিজের কথাও বলেছি, সেগুলোর কাজও আস্তে আস্তে করে শুরু হবে। তো পরপর আস্তে আস্তে কাজ আছে। এবার একটা জায়গাকে পরিবর্তন করতে গেলে, ডেভেলপ করতে গেলে যে জায়গা, যে সময়টা লাগে, সেই সময়টা সবাইকে দিতে হয়। এখন জানো যে একটা অর্থনৈতিক চাপ তো গ্রামের উপর আছে। তারপরে ধরো উইদাউট স্পন্সারে বিশ্বের বড় দুর্গা তৈরি হতে যাচ্ছিল। তো সেই জায়গায় সেই চাপটা আস্তে আস্তে কাটিয়ে উঠতে কিছুদিন টাইম লাগবে। তারপর গ্রাম আস্তে আস্তে কীভাবে ডেভেলপ করা যায় সেই কাজে কামালপুর অভিযান সংঘ নামবে। ফাইনালি যেটা আবারও জিজ্ঞেস করছি, বড় দুর্গার মানে যেটা এবার নেক্সট যে আমাদের 2025 যে বড় দুর্গা, সেটা মোটামুটি কত হাইটের হতে চলেছে? না, ওটা প্রশাসন যেভাবে পারমিশন দেবে। দেখো এখন এই মুহূর্তে বড় দুর্গা গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড 100 ফিটের আছে, সেটা আসাবে। এবার সেটা আমরা 112 ফুটের এই বছর করতে পারিনি, সেটা প্রশাসনের কাছে দাবি রেখেছিল কামালপুর গ্রামবাসী 151 ফিটে। তো সেইভাবে যে পারমিশনটা পাওয়া যাবে এর মাঝে 112, 151 মাঝে একটা বলেছিল যে কোনোভাবে যদি করা যায়, তো সেইভাবে যেটা পারমিশন আসবে আমরা যেভাবে প্রশাসনের সাথে কথা বলবো। আর দেখো এই ঠাকুর যত বড়ই হোক না কেন কোনো অসুবিধা হবে না, কারণ ফাইবারের তৈরি, হালকা হবে। প্রসেসটা প্লেসটা তো বড় না, প্লেস তো সেই 40 বিঘা জায়গা, কেন এবার 80 বিঘা দিতেও লোকে রাজি আছে। তো সেই জায়গাটা পাওয়াই যাবে, চাষিরা একবার ছেড়েছে। কিন্তু হ্যাঁ, একটা জিনিস বলতে পারো, আমাদের একটা অর্থনৈতিক জায়গাটা যে সমস্যাটা এসছে, সেটা আগেও যেন সব ভিডিওতেই বলা হয়েছে। তা সত্ত্বেও দেখো আমরা দ্বিতীয়বারও সেই একই জায়গায় লড়বো, যে গ্রিনস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের লক্ষ্যে